আমার মনে হয় ইকবালের কাছে আমার একটা অনুরোধ যে এই যে একটা ফিলিংস আমার কিন্তু বলতেছিল ভাইয়া যে আপনি যদি না আসতেন পথে হবে আল্লাহর রহমতে আমি সেই পছন্দ করেছিলাম না। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ইকবালের কাছে। আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, অনেক রাগ অভিমান করি ওর সাথে, যতদিন জীবনে ঝগড়া করছি ততদিন পরে ওর আমি মিষ্টিও পেয়ে একসাথে। তো যাই হোক, আমার মনে হয় বেগুনির সাথে আপনারা আছেন, থাকবেন। আর সবসময় খালি আমি বলি যে ইকবালকে যে তুই ঈদে আসবি, ইনশাল্লাহ সেটা হয়েছে। আজকে বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাঁচায় আগামী ঈদও আসবে, সেটা কোন ছবি আইডল আমি জানি না, আগামী ঈদও আসবে। ধন্যবাদ সবাইকে। এবং আমার মনে হয় একটা ট্রেলারটা আমার জন্য একবার দেখা কাছে আমার ইন্ডাস্ট্রিতে দু চারজন বড় ভাই একজন এবং যথেষ্ট আবার আসসালামু আলাইকুম। এসব ধরনের হরর ছবি হলিউডের নামগুলো ছেড়ে দিয়ে দিচ্ছে, আর আজকে ও ট্রেলার এবং ছবি আমি দেখেছি। আমি ভাবলাম হলিউডের স্টাইলে এই অ্যানিমেশনের কাজগুলো এটা তো এত সুন্দর করার তো জায়গা আমাদের না, যে জায়গা অনেক ছবি বানানোর ইচ্ছা থাকলেও আমি বানাতে পারি না। এটা যা দেখলাম ইনশাল্লাহ এই ছবি অবশ্যই ভালো যাবে। এবং এখানে আর কি কথা না বলে হয়ে গেলে ছবির কথা না, আমাদের এখানে কিন্তু নায়ক খুব সংকট আছে, আমাদের অনন্ত জলিল আর একটা সাথী আর নাই, দুজন যদি একটা ইন্টারেস্ট করতে পারে না নায়ক, তো আমার মনে হয় আমরা আর একটি নায়ক পেয়ে যাবো এই ছবির পড়াশোনা, আমরা ছবিগুলি বানাতে পারবো। তো এই বলে শেষ করছি। এবং এই ছবিটা আল্লাহর কাছে দোয়া করি ছবিটা ভালো দাও। এই ছবিটা দেখেই মনে হবে যে আমার ছোট ব্যবসা অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম এটা ছবি করা। আমি এমন কোনো ধরনের ছবি নাই করি না, আমি জানি তো ছবি বানানো কষ্ট। তো ইকবাল এসে কোনো এসে আমাদেরকে বিয়ে করে চলে যায়, এটা আমি বিরক্ত করে চাই না। তুমি তো আমার ছবি আমার বিয়ে করে যায় আমাদের। ধন্যবাদ। উপস্থিত সাধারণ সম্পাদক বিপুল আক্তার, উপস্থিত নেতায় উপস্থিত ডক্টর আলমগীর, আমার মেয়ে ভাই ইসলামী। আর সবচেয়ে ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে বিপ্লব শরীফ এই ছবিতে অভিনয় করেছে। বিপ্লব শরীফ কাজ করছে, হ্যাঁ, এরকম একটা মনে হলো বিপ্লব তিনি কাজ করছে এই ছবিতে। ও আছে তো যেটা বলছি, আধুনিক চলচ্চিত্রের ধারক বাহক দাদিরা বলেছে, তারপরে অপারেশন জ্যাকপট,
ফিল্মটা স্কিপ করে গেছেন না, আর ওইটা টিভিতে আছে আর কি। যাই হোক, আমার ট্রেলারটা দেখে ভীষণ ভালো লাগলো। আসলে হরর মুভি আমার কাছে মনে হয় যে যারা ইয়াং জেনারেশন তারা খুব পছন্দ করে এই টাইপের গল্প দেখতে। আর একটা জিনিস, আমরা যখন কোনো সিনেমার ট্রেজার দেখি বা ট্রেলার দেখি তখন কিন্তু বোঝা যায় যে সিনেমার গল্পটা কী হতে যাচ্ছে বা গল্পটা কেমন। এসকে কিন্তু গল্পটা বোঝা যায়নি। দ্যাট মিনস এটাতে অনেক চমক আছে, অনেক সুন্দর লাইন আপ আছে অবশ্যই। তো সিনেমাটা রিলিজ হচ্ছে ঈদে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। সামনে যারা আছেন তারা তো অবশ্যই যাবেন ইনশাআল্লাহ, এবং যারা